আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি। আমাদের আজকের রেসিপি হচ্ছে পোলাওর রেসিপি। আজকে আমি সহজ উপায়ে ঝরঝরা পোলাও রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের এই পোলাও রান্নার রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখি কিভাবে ঝরঝরা করে এই পোলাওটা রান্না করতে হয়। তার পুরো প্রস্তুত প্রণালীটা একবার দেখে আসি। আজকের রেসিপি করার জন্য এখানে 1 কেজি পরিমাণ কালিজিরা সুগন্ধি পোলাও চাল নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পোলাও চালই নিতে পারবেন। চাল খুব ভালোভাবে ধুয়ে একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি, এতে করে পানিটা ঝরে যাবে। আর এখন পোলাও রান্না করার জন্য সরাসরি চুলায় চলে আসলাম। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো রান্নার তেল। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে, আর দিয়ে দিলাম 2টা দারচিনির ফালি। আর এখন দিয়ে দিচ্ছি 4টার মতো ছোট এলাচ। এখন নেড়েচেড়ে একটু ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর সুন্দর একটা ফ্লেভার যোগ হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কিছুক্ষণ নেড়েচেড়ে একটু বাদামি কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পোলাওর চাল। পোলাও চাল দিয়ে দিয়েছি। এখন নেড়েচেড়ে 3 থেকে 4 মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়ামেতে রেখে পোলাও চালগুলো ভেজে নিতে হবে। চালগুলো ভালো করে ভেজে নিলে কিন্তু পোলাওটা অনেক ঝরঝরা হয় আর নরম হওয়ার কোনো ভয় থাকে না। আর এখন দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আমি কিন্তু আগ থেকে দিতে পারতাম, কিন্তু উপরে ছিটে পড়ার সম্ভাবনা রয়েছে, তার জন্য পোলাও চালটা দেওয়ার পরেই আমি আদা রসুন অ্যাড করে দিই। এখন চালগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে চাল যাতে লালচে কালার না হয়ে যায়, তাহলে কিন্তু পোলাও রান্না করার পর লালচে কালার দেখা যাবে। চাল খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি পরিমাণ মতো ঝোল। প্রথমে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ দুধ, আর দিয়ে দেবো এখানে 3 কাপ পরিমাণ পানি। 2 কাপ চাল নিয়েছি, তার জন্য আমি 4 কাপ পানি আর দুধে নিয়ে নিয়েছি। পরিমাণটা যদি মেপে দেওয়া হয় তাহলে কিন্তু পোলাও নরম হওয়ার কোনো ভয় থাকে না। 3 কাপ পানি আর 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। অবশ্যই ফুটন্ত গরম পানি হতে হবে, আর দুধও খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। এখন ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। আর এখন অ্যাড করে দিচ্ছি আমি 6 থেকে 7টার মতো কাঁচামরিচ। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার যোগ হবে। এই পর্যায়ে কিন্তু চুলা আঁচটা ফুল বাড়ানো আছে। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণ আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে অ্যাড করে দিবেন। কাঁচামরিচ আর লবণ দিয়ে আমি ঢাকনাটা ডেকে রেখে দিব 5 থেকে 7 মিনিটের মতো। এই পর্যায়ে কিন্তু চুলা আঁচটা মিডিয়ামেতে থাকবে। ফিরে আসলাম আমি 5 থেকে 7 মিনিট পর। এখন কিন্তু চুলার আঁচ লো করে দিয়েছি, আর এতক্ষণ কিন্তু চুলার আঁচটা মিডিয়ামেতে ছিল। এর মধ্যে কিন্তু পানিটা পুরোপুরি টেনে গেছে, দেখেই হয়তো বুঝতে পেরেছেন। আমি হাতাটা দিয়ে নেড়েচেড়ে একটু দেখিয়ে দিচ্ছি। পোলাও ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিলাম। নিচের ভাতগুলো উপরে উঠিয়ে দিলাম, আর উপরেগুলো নিচে দিয়ে দিলাম। আর এখন অ্যাড করে দিচ্ছি আমি 1/2 চা চামচের মতো কেওড়া জল। এতে করে শাহি একটা ফ্লেভার যোগ হবে। যদি হাতের কাছে থাকে অবশ্যই অ্যাড করে দিবেন। আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। এইভাবে পোলাওটা রান্না করলে খেতে এতটা মজার হয়, ছোট বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। আর দিয়ে দিচ্ছি এখানে উপর থেকে কিছু কিশমিশ। আর এখন অ্যাড করে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। রান্নার শেষ পর্যায়ে এসে এরকম 1 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করা হয়, এতে অনেক সুস্বাদু হয় এবং কি অনেক সুন্দর গ্রান বের হয়। ঘিটা দেওয়ার পর নেড়েচেড়ে আমি একটু মিশিয়ে নিব। খুব ভালোভাবে ঘি আমি পোলাওর সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনাটা ডেকে রেখে দিব আরও 5 থেকে 6 মিনিটের মতো। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লোতে থাকবে। আর এই 5 মিনিটের ভিতরে কিন্তু পোলাও রান্না কমপ্লিট। ফিরে আসলাম আমি 5 থেকে 6 মিনিট পর। এখন ঢাকনাটা উঠিয়ে নিব। আর এর মধ্যে কিন্তু পোলাও রান্না হয়ে গেছে। আমি যেভাবে পোলাওটা রান্না করেছি, এই পোলাওটা রান্না করা এতটাই সহজ, আর খেতে কিন্তু খুবই মজার হয় এই পোলাও, আর অনেক ঝরঝরা হয়। আমি একটু দেখিয়ে দিচ্ছি হাতাটা দিয়ে যে পোলাওটা কতটা ঝরঝরা হয়েছে। এখন চুলার জাল বন্ধ করে দিয়ে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। আজকের এই পোলাওটা কত সহজে রান্না করেছি ভিডিওটা দেখি হয়তো বুঝতে পেরেছেন। আশা করি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন।
আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন, এতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আর যারা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।